২রা আগস্ট ১৯৭৭ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হচ্ছে বাংলাদেশ এখন তার আপন সিদ্ধান্ত নিতে পারে এবং জাতীয় স্বার্থে নিজেই তার স্বাধীন নীতি গ্রহণ করতে পারে। তিনি বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সঙ্গে সঙ্গে পররাষ্ট্র নীতি অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন। প্রেসিডেন্ট বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি এখন অনেক ভালো, আর এটা সম্ভব হয়েছে বহু প্রতিকূলতা সত্ত্বেও সরকারের বলিষ্ঠ উদ্যোগ এবং বাস্তবায়ন নীতি ও পদক্ষেপ গ্রহণের ফলে। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ এখন সার্বভৌম সমতা ও একে অপরের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার ভিত্তিতে সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বকামী এক আত্মমর্যাদা সম্পন্ন জোট নিরপেক্ষ দেশ। ২রা আগস্ট ১৯৭৮ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ। আগামী ১৬ আগস্ট থেকে প্রাথমিক শ্রেণীসমূহের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক অভিভাবকদের ক্রয় ক্ষমতার আওতায় আনার লক্ষ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মূল্য শতকরা ২৫% হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের নিম্ন আয়ের জনগণের সন্তানেরা যাতে শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে, দেশের অগ্রগতিতে সুষ্ঠুভাবে সক্রিয় অংশগ্রহণ করতে পারে, সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ২রা আগস্ট ১৯৭৯ লুসাকায় কমনওয়েলথ সম্মেলনের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত নির্বাহী অধিবেশনের আলোচনা থামিয়ে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্পর্কে বাংলাদেশের প্রস্তাবের উপর এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিবৃতিতে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি কমনওয়েলথ নেতৃবৃন্দের সমর্থন চেয়েছেন তিনি। প্রেসিডেন্টের বিবৃতির পর বাংলাদেশ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে একটি স্মারকলিপি প্রচার করে। ২রা আগস্ট ১৯৭৯ কমনওয়েলথ সম্মেলন উপলক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিসেস মার্গারেট থ্যাচারের প্রায় ১ ঘণ্টার এক বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় তারা বিশ্ব পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। ২রা আগস্ট ১৯৮০ ১৯৮১ সালের জুনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি মাত্র জাতীয় শিক্ষা বোর্ডে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সময় সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন পাঠ্যক্রম প্রবর্তনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা খাতে কার্যক্রম পর্যালোচনাকালে ১৯৮১ সালের জানুয়ারির মধ্যে দেশে ১০০টি কমিউনিটি স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জাতীয় গ্যাস গ্রিডের জন্য অবিলম্বে একটি মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরুর সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ।